নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার এলাম। আসলে শরীর খুব খারাপ ছিল, গলার আওয়াজটা হয়তো বুঝতেই পারছো। এখনও কিন্তু ঠিকঠাক মতন হতে পারিনি। আর আমার মতন যাদের শরীর খারাপ হচ্ছে না তারা কিন্তু এভাবে কাড়া করে খেতে পারো, তার জন্য শেয়ার করা আর কি। আমি 2 কাপ জল দিয়েছি আর 5টা তুলসী পাতা আর 7টা লবঙ্গ নিয়েছি আর কি। সেটা একটু তুলসী পাতাগুলো ছিঁড়ে আর লবঙ্গগুলো পুরো একটু ভেঙে ভেঙে তারপর দিয়েছে। 2 কাপ জল আছে আর আঁচটা পুরো কমিয়ে দেব। তো এইভাবে আঁচটা কমিয়ে দেবে, তারপরে এইভাবে ফুটে 1 কাপ যখন হবে তখনই খাবো আর কি। তো সেটাই বসিয়ে দিলাম। আর যেহেতু শরীর খুব খারাপ ছিল তার জন্য এ কদিন আসতে ভিডিও দিতেও পারিনি আর কোথাও যেতেও পারিনি। একেবারে শরীর এত খারাপ ছিল না, মাথার যন্ত্রণা, চোখে তুলতে পারছি না। তো যাই হোক, আমার মতন যারা শরীর খারাপ হচ্ছে তারা কিন্তু হয়তো আমার কথা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। আর এখানে বৃষ্টিও হচ্ছে, বজ্রপাতও হচ্ছে, সেটা আওয়াজও হয়তো পাবে। তো অনেক জোরে কথা বলছি, অনেকবার ভয়েসটা কেটেছি যেহেতু কাশি হচ্ছে, বারবার ভয়েসটা কাটছি আর দিচ্ছি। আর এখানে দেখো নুন পড়ে গেছে। নুন পড়া কিন্তু ভালো না, বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি হয়। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নুন আমার কিন্তু আজকে পড়ে গেছে। তো নুন পড়া কাজের সময় নুন পড়া ভালো না আর কি, সেটাই বলতে চাইছিলাম। আর এখানে নুন যেহেতু কাড়াটা করেছে আর বড় সাইডে প্রাণায়াম করছে, আমি একটু কাড়াটা এখন 5:30 মতন বাজে, আমি একটু কাড়াটা বসে, রাত্রেবেলা ঘুমোতেই পারি না কাশির জন্য। এত কাশি, কাশতে কাশতে গলা টলা একেবারে বসেই গেছে, তো ব্যথা হয়ে গেছে। তো এই জন্য আমি কাড়াটা খেয়ে নিয়েছি। বর তখন প্রাণায়াম করছিল, কিন্তু ও প্রাণায়াম টানাম এখন বাজারে যাবে, ওকে পোহাটা করে দিলাম সকালের টিফিনে আর কি। পোহাটা করে দিলাম, বা খেয়ে বাজারে যাবে। আর যে পাশে ঘরে কাকিমা কাঁঠাল দিয়েছে, তো কাঁঠাল আমরা কিন্তু কেউ খাই না, তো আনা হয় না, খাই না, তার জন্যই আনা হয় না। তো ছেলেও খায় না, বড়ও খায় না, আমি তো খাইই না। তো যেহেতু কাকিমা বয়স্ক মানুষ হাতে করে দিয়েছেন, তো ওনাকে তো আর বারণ করতে পারি না, ওটা তো উচিত না। তো আমি বরকে বললাম যদি কাকিমা যেহেতু দিয়েছে এটা ভাগ করে খেয়ে নিই, যেহেতু ছেলে বাড়িতেই আছে। ওই জন্য ছেলে যে বললো মা আমাকে একটাই দিও। আমি আম্মার কথা রাখার জন্য একটাই খাবো, বাকি কিন্তু খাবো না। যাই হোক, আমরা দুজন ভাগ করে খেয়ে নিয়েছি। আর এখানে চা বসিয়ে দিয়েছে আমার জন্য, আদা চা খাচ্ছি। আর এখানে গোলমরিচ একটু ভেঙে দিলাম, থেতো করে দিলাম আর কি। আর এটা দেখে না মার কথা খুব মনে পড়ছে, আমার মা আর কি। মা যখন এখন তো মা আসা প্রশ্নে হয় না, যে মা যখন আসতো, মা তো পান খায়, তখন তার জন্য মার জন্য এটা কেনা হয়েছিল। তো এটা দেখে মার কথা খুব মনে হচ্ছিলো। এটাই হয় কিন্তু আমাদের মেয়েদের দেখবে শরীর খারাপ হলে কিন্তু তখন কিন্তু ওই জায়গাটার কথা খুব মনে পড়ে। স্নান করে চলে এলাম আজকে, যেহেতু এখনও আমাবস্যা চলছে, আমাবস্যার মধ্যে তো নিয়ম আছে যে আলতা পরতে হয়, আমাদের তো নিয়ম আছে আলতা পরতে হয়। তো সেটাই বিয়ের সময় পড়েছিলাম আর আজকে আবার পড়ছি, আমাবস্যাতে আবার পড়ি আর কি। জানি না তোমরা কথাগুলো বুঝতে পারছো কি না, কিন্তু আমি নিজেও জানি না, অনেকবার কিন্তু কেটেছি, অনেক জোরে জোরে বলছি, তোমাদেরকে বোঝাতে পারছি কিনা আমি নিজেও জানি না, প্লিজ একটু মানিয়ে নিও। তো আলতা ভালো না, কিন্তু আলতাগুলো জানো তো জল পড়লে পরে হাতে লেগে যায়, তো পরে কিন্তু একটু সাবান লাগলে কিন্তু আলতাটা উঠে যায়। এটা কিন্তু গতবারও দেখেছি, এবারও একই। যাই হোক, তো আলতার নিয়মটা তো করে নিচ্ছি। যেটা বলছি না, কিন্তু খুব মনে পড়ে একসময় যে বাড়িটা ছিল আমাদের সবচেয়ে আপন ঠিকানা, তাই না বলো? সময় পরিস্থিতি বদলানোর সাথে সাথে কিন্তু সেই বাড়িটা কিন্তু পর হয়ে যায়। আবার একটা সময়ও কিন্তু আসে, তখন কিন্তু কেউ আর বলে না কখন আসবি, তাই না বলো? তো আলতা পরে দেখো, সিঁদুরও পরে নিয়েছি, উপরেই পরে নিলাম, নিচে আর গেলাম না, শরীর যেহেতু দেয় না, যেটুকু যতটা ফাঁকিবাজি করা যায় আর কি, শর্টকাটে যতটা কাজ করা যায় শর্টকাটেই করেছি। আজকে ভিডিওটা আজকেই করেছি, আজকেই আপলোড করেছি। তো তে সিঁদুর লাগিয়ে নিয়েছি আর শীতেতেও সিঁদুর, একটু স্নান করে এলাম। তো এই কদিন ভালো করে স্নানও করিনি, আবার স্নান না করলেও কিন্তু অস্বস্তি লাগে, ঘুমও আসে না, সেটাও একটা আবার সমস্যা আছে। তো যেটা বলছি এটা ঠিক না বলো? সবই কিন্তু বদলায়, মানুষও বদলায়, পরিচয় বদলায়, সবই বদলায়, জায়গাটাও বদলায়, কিন্তু হয়তো আমরা অতিথি হয়ে যাই, কিন্তু সব বদলালেও এ এই সম্পর্কটাই শুধু বদলায় না শুধু মা বাবাই বদলায় না, তাই না বলো? তো মার কথা খুব মনে হচ্ছিলো, কিন্তু মাকে জানাই নেই আমার যে শরীর খারাপ। আর যেহেতু দুধ দিতে হয় বললাম না, বলেছি কিনা জানি না, যাই হোক, যে ঠাকুরকে দুধ দিতে হয়, তো দুধ দিয়েছি, দিয়ে আবার প্রসাদটাও ভাগ করে নিয়েছে। ওরা তো খায় না,
এই জন্য একটু একটু করে দিচ্ছি। যে ছেলেও তো আম খায়ই না, বর তো খায় না। বর আম খায়, এই বছর খেয়েছে, ছেলে খায় না। ছেলে কোনো ফলই খায় না, ফলের মধ্যে শশাটা খায়, কিন্তু রান্না করলে তরকারি করলে তাহলে খাবে না। কিন্তু কিন্তু যদি এমনি দাও তাহলে কিন্তু শশা স্যালাড করে দিলে খাবে, কিন্তু শশার তরকারি করলে খাবে না। আর এখন শশার তরকারিটাই বসিয়েছি। তা যেটা বলছিলাম যে আমাদের যেহেতু পিঠে একটা শব্দ দেওয়া আছে না, যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত শব্দটা যেন, যত অসুস্থ থাকি না কেন রান্না কিন্তু তোমার করতেই হবে। রান্না না করলে কিন্তু হবে না। খাবো কি, খেতে তো হবে, মানে খাওয়ার জন্য তো রান্না করতেই হবে। বড় লোক থাকলে সে না রান্নার লোক রাখা যেত, তাই না বলো? এই মধ্যবিত্ততে যত সমস্যা, এই একটা শব্দ, মানে শব্দের জন্য কিন্তু তিল তিল করে গ্রাস করে ফেলে এই একটা শব্দ, মধ্যবিত্ত। মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, শশার তরকারিটা আমার হয়ে গেছে বড়া দিয়ে, সেটাই করে নিলাম। তো আজকে শশার তরকারিটা মানে করছি, আর ভাবছি ছেলে যদি না খায় তাহলে ওর জন্য কিছু একটা করতে হবে। ওই জন্য আবার তরকারিটা বসিয়ে কিন্তু আবার ঢেঁড়স কাটলাম, যে ওর জন্য একটু ঢেঁড়স ভাজাটা দেখছে বড়াগুলো ভাঙছে নাকি। তো বড়া আবার ভাঙলে আবার রাগ হয়ে যায়, বড়াগুলো যাতে আস্তে আস্তে থাকে সেটা আবার দেখতে হয়। তো সেটাও করে নিলাম আর কি। আর কড়াইটা একটু মেজে নিয়েছি, যেহেতু আগে কড়াইটা একটু লাল হয়ে গেছিলো। তারপরে ওটা একটু মেজে তারপরে ঢেঁড়সটা ভাজাটা বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের তো মানে নিজেদের কাজ তো নিজেদের করা ভালো, কিন্তু শরীর খারাপ হলে তো সব কাজ হয়তো মানে এটা হয়তো কাল করব, ওটা হয়তো পরশু করবো, এটা ভেবে রাখতে মানে করতে পারি, কিন্তু রান্নাটা তো এটা বলতে পারি না আজকে রান্নাটা কাল করব বা কালকে রান্নাটা পরশু করবো, সেটা তো আর বলা যায় না। আজকে রান্না তো আজকেই করতে হবে। দেখো, পুজো দিয়ে যখন ঠাকুরের বাসন মেজেছি না, তখনই কিন্তু আমার সব আলতার রঙ কিন্তু তখনই চলে গেছে, আর হাতে কিন্তু কোনো রঙই ছিল না, কিন্তু দেওয়ার সময় রঙটা ছিল, তারপর কিন্তু রঙটা চলেই গেছে। যাই হোক, তো ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে। ছেলের জন্য যেটা করলাম ওইটাও আমরা সবাই খাবো, ও তো আর একা এতটুকু খাবে না। তো দুবেলা যেটা বলছিলাম আর কি, যেহেতু বড় অমাবস্যার মধ্যে মাছ খেতে হয়, নিরামিষ খেতে নেই, বড় মাছ রান্না করা আছে। তো বরকে বলছি আমার বড় মাছ খেতে ইচ্ছা করছে না, তো একটু লোটে মাছ আনার জন্য। যদিও বর লোটে মাছ খায় না, তো ছেলে আমি খাই, ছেলে একবেলা খেলে আরেকবেলা খাবে না আর কি। যাই হোক, খায় কিন্তু। তো ভাবলাম আজকে লোটে মাছটা এইভাবেই করি, কিন্তু তিনজনেই ভালো খেয়েছি। বর আর বড় মাছ খাইনি, তো ওই জন্য বড় মাছ বললো, বড় মাছ মানে বার করতে না, আগে দেখবে লোটে মাছ খেয়ে যদি দেখে ঠিক আছে তাহলে বড় মাছ পরে বলবে বার করার জন্য। তাই আমি আর বারই করিনি, যদি দরকার পড়ে রাতে বার করব। ওই জন্য লোটে মাছটাই মানে একবেলার জন্যই করলাম, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল, খুব ভালো হয়েছিল, মানে অনেক দিন পর খেয়েছি তো। আর এখানে যেহেতু কাঁঠালের কাঁঠালগুলো খাওয়া হয়ে গেছে, তো বিচিগুলো একটু রেখে দিলাম, যে মাছের পরে দেওয়া যাবে, মানে কোনো সবজিতে দেওয়া যাবে। কাঁঠালের বিচি তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে, তো সেটাই দিলাম আর কি রোদে। আর এখানে বাজার বললাম না, বাজারে গেছিলো, তো বাজার থেকে চলে এসেছে। আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না, আজকে 1 মাস পরে কিন্তু লাউ এসছে বাড়িতে। আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু লাউ খাওয়া হয়নি, আমরা খাই না আর কি। তা আমি খাই না দেখে বাড়িতে কেউই খায় না। আর দেখো আমার লোটে মাছ রান্নাটাও হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো আমার এই মুখে কিন্তু মানে রুচি হয়েছে আর কি, খেতে ভালো লেগেছে। তা দেখলাম রান্না শেষে দেখলাম ছাকনাটা দিয়ে সকালবেলা যে চা করেছি না, চাটা কিন্তু যেহেতু আদার চা করেছি, অনেক অসুবিধা হচ্ছিলো চাটা ঢালতে, মানে এতটা এটা কালো হয়ে গেছে। তো ভাবলাম এখন যখন একটু শরীরটাও ঠিক আছে, দুদিন তো এইটা করি তো ওটা করি না, যে এইটা হয় আর কি, শরীর খারাপ হলে যেটা হয়। তো দেখো, ভাত দেওয়ার সময় বিড়ালদের তো ভাত দেওয়া, ওদের মাছ তো সেদ্ধ করাই থাকে, তো ওদের ভাতটা দেওয়ার সময় দেখাচ্ছিলাম, দেখো আমার হাতে একটুকু লাল নেই, পুরোটা কিন্তু চলে গেছে। আর এটাই আমি নিজে নিজেও ভাবছি যে কী আলতা, একটুকু রঙ থাকেই না, মানে আধা ঘন্টাও থাকলো না রঙটা। ওরা দেখো কত অবুঝ সন্তান ওরা, মানে ওরা তো আর জানে না আমার অসুস্থ বা কোনো, ওরা একটু খাওয়ার জন্য কী সুন্দর লাইন করে দাঁড়িয়ে থাকে, দেখলেও কিন্তু মানে বড্ড মায়া লাগে। তো ওদের একটু খাওয়ার জন্য আর কি, আর তো কিছুই না। তো দুবেলাই খায়, বিকালবেলা হয়তো একজন আসে, মানে বড়টা আসে না বিকেলবেলা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া দেখো 2:20 বাজে, এখন দেখো কত অন্ধকার হয়ে গেছে। তো মানে সকালে কিন্তু দিনটা ভালো ছিল, রোদ ছিল, এটাও তো ঠাকুরেরই ইচ্ছা। অমাবস্যার মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, প্রতি বছরই কিন্তু থাকে, যাতে কারো কষ্ট, যারা করে তাদের যাতে কষ্ট না হয়, এটাই হয়তো ঠাকুরেরই লীলা আর কি, সবটাই তো ঠাকুরের লীলা।
ঠাকুরের ইচ্ছা না থাকলে তো গাছে পাতাও নাড়ে না। তারপর দেখো আলো হয়ে গেছে, বৃষ্টিও শুরু হলো। যাই হোক, ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকলো। কেমন লাগলো কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে